হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, খুবই ভালো আছেন। এই যে আমার মেয়ের অনেক দিনের শখ দুর্গা সাজবে। অনেক দিনের বলতে প্রতি বছরই বলে মা দুর্গা সাজবে, মা দুর্গা সাজবে। দুর্গার ভক্ত আমার মেয়ে, আবার বলেই দিলাম দুর্গা সাজে। দুটো সিস্টার, আমরা এখন নার্সিংহোমে আছি না, আমাদের এটা নিজেদের নার্সিংহোম, সে যাই পারে হোক। ওদের বললাম তো, ওরা সাজিয়ে দিচ্ছে। এটা মুসলিম মেয়ে আর এটা হিন্দু। দেখুন মুসলিম মেয়ে হয়ে দুর্গা সাজিয়ে দিচ্ছে। মেকআপ ভালোই করে, ভালোই সাজিয়েছিল। দেখুন আপনারা বুঝতে পারবেন। আজ এই পেশেন্টের চাপটা একটু কম আছে, ওই জন্য মানে সিস্টারের দিকে আসতে পেরেছে। 2-3 ঘন্টা তো সময় লাগবে একটা দুর্গা সাজাতে। কালার উঠে গেছে। আমি মাঝে একবার খাই দিয়েছিলাম। সে সকাল 12টা থেকে সাজছে। ভেবেছিলাম যে সকালে মহালয়া হয় না, তখন সাজাবো, কিন্তু অত সকালে স্নান করানো, তারপর খাওয়ানো আছে। আবার আমার মেয়ে একটু লেজি টাইপ, লেজি বলতে বাথরুমে ঢুকলে মানে 1 ঘন্টা তো নেবেই। ওই জন্য ছেড়ে দিলাম স্নান করা, এই করা। দেখুন কি সুন্দর সাজিয়েছে সে, যাই পড়া। তারপর আমি বলি একটু ভিডিও করি, সিঁড়ি দিয়ে নামছিল, একটু ভিডিও করলাম। শাড়ি পরে তো বাচ্চা মেয়ে, অসুবিধা হচ্ছে। এখন নার্সিংহোমে অত ভিড় ভাড় নেই, ভালোই হয়েছে। না হলে ভিড় থাকলে দুর্গা সাজা মানে আমার মেয়েকে আবার অস্বস্তি নয়, ওর অনেক সাহস আছে। এবার মা দুর্গা, এবার মুসলিম হিন্দু সবাই তো নার্সিংহোমে থাকে। এবার মুসলিমরা তো প্রণাম করবে না, তখন হয়তো কাঁদতে শুরু করে দেবো, মা আমাকে কেন প্রণাম করছে না। বাচ্চাদের মন যেমন হয়, এটা করছে না ওটা কেঁদে। আমরাও যেমন ছোটোবেলায় কিছু দিচ্ছে না, কেউ কিছু বললো এমনি কেঁদে। আমি তো বিশেষ করে ছোটোবেলায় প্রতিটা কথাই কেঁদে যেতাম, মানে কেউ বকলে বা কিছু না দিলে হলে কেঁদে যেতাম। এখন তো বাচ্চারা অনেক স্মার্ট, এখন কাঁদেই না বাচ্চারা অতটা, মানে তারাই উল্টে জবাব দিয়ে দেয়। আর মানে কি করে কোনো জিনিস নিতে হবে বাবা মাকে মানে ভুলিয়ে ভালিয়ে, বিশেষ করে মাকে। আমার ছেলেটা তো খুবই বদমাস। দেখুন কি সুন্দর লাগছে মুখটা। মা দুর্গা যেমন ভাবেই সাজে দেখবে খুব সুন্দর লাগে। মাসিরা মুছে গেছে, এই যে আমার বাবুতে আসছে। কেন এমনি করছে দাদা? না একটু করি কোনো কাজই করতে পারে। এইদিকে কত শাড়িটা ধরে নেয়, শাড়িটা ধরে নাও। হ্যাঁ ধরে নাও, তুই ধর ভিডিওটা কর।
এটা কাটতে হবে, এইটা কাটতে হবে। এই যে এখানে মন্দির আছে, এখানে মানে বজরংবলীর মন্দির আছে, সাইডে গণপতি বাপ্পা আছে, তারপর বাবা শিব বাবা আছে। এই মন্দিরে এখানে পূজা করি আমি প্রতিদিন সকাল সন্ধ্যা। তো এখানে গাছ আছে, বেশ সুন্দর জায়গাটা, নিরিবিলি। তো ফটো মানে ফটো তুলতে খুব ভালো লাগছে, দেখুন কত সুন্দর ভিডিওগুলো এসছে। তারপর ওই সাইডটায় মা মনসার মন্দির আছে, ওই যাচ্ছে। শাড়ি পরে কতটা বড় লাগছে, মেয়েদের শাড়িতেই তো ভালো লাগে, আর বাচ্চা মেয়েদের আরও তো শাড়ি পরলে আরও সুন্দর লাগে। কি সুন্দর করে শাড়ি পরিয়েছে, শাড়িটা পরানোটা খুব সুন্দর। আমি পারি না, একজন পরিয়ে দিয়েছে, সিস্টারগুলো বললাম না পড়াচ্ছিল, ওরা পরিয়ে দিয়েছে। আমার মেয়ে তো আজকে খুব খুশি, মানে 3-4 ঘন্টা একইভাবে, বাবারে একটু নড়েও নেই চড়েও নেই, যেমন বলছে মানে মা দুর্গা সাজার জন্য। দেখুন যেমন বলছে ওইভাবেই করছে। এটা মা মনসার মন্দির। ওখানে ফটোশ্যুট হয়ে গেছে, এবারে যাব হসপিটাল।
ভিডিও হচ্ছে নাকি? ফটো আর ওখানে লেখা আছে। এখন ফোনটা খোল। দূরে যা একটু।
মা দুর্গাকে কেমন লাগছে লুকটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। কেমন লাগছে আপনাদের? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা দুর্গা সবাইকে ভালো রাখবেন।